আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি স্কিন ক্যাফের ওয়েবসাইট থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ওটাই দিয়ে গিয়েছে। তো ওদের প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো স্কিন ক্যাফের এর আগে হচ্ছে শ্যাম্পুটা ইউজ করা হয়েছিল, বানানা শ্যাম্পু, ভালোই লেগেছিল। তো ভাবলাম ওদের ময়শ্চারাইজার প্লাস আরও কিছু জিনিস অর্ডার করি। তো এটা ছিল হচ্ছে অল ডে ময়শ্চারাইজার। এরপর হচ্ছে একটা ফেস ওয়াশ অর্ডার করেছি, এটারও দরকার ছিল আর কি। hyaluronic অ্যাসিড ফেস ওয়াশ। এটা দেখতে অনেকটা শ্যাম্পুর মতো লেগেছে আমার কাছে কালারের কারণে। আর হচ্ছে এরপরে অর্ডার করেছি ব্রাইটেনিং মাস্ক। অ্যাকচুয়ালি এই মাস্কটা অর্ডার করার প্ল্যান ছিল না, এটা একটা কম্বো ছিল মেবি। আর আমি ভেবেছিলাম এটা শীট মাস্ক, আমি খেয়াল করিনি। তারপর ইটস ওকে, এটা ইউজ করা যাবে। আর অর্ডার করেছি হচ্ছে একটা সিরাম। সিরামটা ওরা একটু বাবল র্যাপ দিয়ে ভালো করে প্যাক করে দিয়েছে। এই যে বাবল র্যাপটা আমি খুলে ফেলেছি, কারণ সিরাম তো হচ্ছে কাচের বোতল, এই জন্যই মেবি। তো এই তো প্রোডাক্ট সব কিছুই পেয়েছি, এখন ইউজ করে দেখা যাক কেমন হয়। তো আজকে ভাবলাম যে ফার্স্টে ব্রাইটেনিং মাস্কটা দিয়ে শুরু করি। এই মাস্কের মধ্যে মোটামুটি সব কিছুই আছে, চন্দন, মুলতানি মাটি, এইসব আর কি। এই তো আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা মুখে দেওয়ার পরে একটু বেঁচে গেলে হাতে পায়েও দিয়ে ফেলবো। এটাই করছি কিছুদিন ধরে, কারণ হচ্ছে বিশেষ করে পায়ে হাতের চেয়েও বেশি, মানে এতটাই সানট্যান পড়ে গিয়েছে। আর মেহেদি লাগানোরও প্ল্যান আছে, সো ভাবলাম একটু স্কিন কেয়ারও করা যাক এই সুযোগে। তো পরিমাণ মতো পানি মিশিয়ে নিচ্ছি মাস্কের সঙ্গে। এটা চাইলে হচ্ছে গোলাপ জল দিয়েও মিক্স করা যায়, বা অনেকে মধু, গোলাপ জল দুটো দিয়েই মিক্স করে লাগায়। তো আমি নর্মাল পানি দিয়ে আজকে লাগাচ্ছি। এটা পানি দিয়ে ভালোভাবে স্মুথ পেস্ট করে নিব, যতক্ষণ পর্যন্ত একদম স্মুথ না হয়ে যায়। এরপর এটা মুখে, হাতে পায়ে লাগিয়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই তো ফেস মাস্ক লাগিয়ে একদম ক্লিন করে ফেলেছি। এখন হচ্ছে এর পরবর্তী স্টেপ। তো ফার্স্টে আমি সিরামটা লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা টোনারও লাগাতে পারেন, আমি এবার টোনার অর্ডার করিনি, বা রোজ ওয়াটারও হচ্ছে টোনার হিসেবে ইউজ করা যায়। তো আমি একদম ফেসটা ক্লিন করার পরে ফার্স্ট হচ্ছে সিরামটাই লাগিয়েছি, এরপর হচ্ছে লাগাবো হচ্ছে ময়শ্চারাইজারটা। ওদের ময়শ্চারাইজারের প্যাকেজিংটা খুবই ভালো লেগেছে, মানে দেশের মধ্যে এরকম প্যাকেজিং আমার তো চোখে পড়েনি। আর হচ্ছে ময়শ্চারাইজারের টেক্সচারটাও খুবই ভালো, মানে এত সুন্দর, একদম একটা স্মুথ জেল টাইপের। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা এত ভালো লেগেছে আমার কাছে, এবং এটা মুখে লাগালেও খুব সুন্দর মিশে যায়, প্লাস একটা কুলিং ভাইব দেয়। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর খুবই লাইট ওয়েট। আর এরপরে তো সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন হচ্ছে এটা ডট অ্যান্ড কির ইউজ করছি অনেকদিন ধরেই। এটা হচ্ছে কুলিং, আরেকটা আছে ওয়াটারমেলন, তো এটা শেষ হয়নি এখনো। আর ওরা সিরামের ব্যবহার নির্দেশনায় লিখে দিয়েছে যে সিরাম ইউজ করার পরে বিশেষ করে দিনে অবশ্যই হচ্ছে ময়শ্চারাইজার, সরি, সানস্ক্রিন ইউজ করতে হবে। আর লোশন, এটা তো হাতে পাওয়ার জন্য মাস্ট, বিশেষ করে যাদের হচ্ছে ড্রাই স্কিন আমার মতো, মানে সারা বছরই লোশন ইউজ করতেই হয়। আর এটা হচ্ছে ভ্যাসলিন লিপ কেয়ারের জন্য, সো এটাকেও অ্যাভয়েড করলে চলবে না। এই যে ভ্যাসলিনটা অলমোস্ট শেষের দিকেই, অনেক বড় কোটা ছিল। আর এটা হচ্ছে লিপ ইউজ করার পরে এক্সট্রা অংশটা আপনার চাইলে চোখের নিচেও দিতে পারেন, এটা নাকি আই ক্রিম হিসেবে ভালো কাজ করে। তো এরপরে ভাবছি বারান্দায় একটু বসে থাকবো রোদে প্রতিদিনই 10 থেকে 15 মিনিট করে। বিশেষ করে মেয়েদের একটু রোদে বসা দরকার, কারণ মেয়েদের হচ্ছে বেশি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়। তো আমিও চেষ্টা করি, হয়তো সব দিন হয় না, বাট চেষ্টা করি যে একটু 11টা থেকে 3টার মধ্যে রোদে বসে থাকার জন্য। তো বারান্দায় মোটামুটি ভালোই রোদ আসে, মাঝে মাঝে ছাদেও যাই, ইদানিং যাওয়া হচ্ছে না। তো রোদে বসে বসে আমার বারান্দার গাছগুলোকেও দেখা যায়, গাছে নতুন নতুন ফুলও এসেছে। এরপরে হচ্ছে ভাবলাম যে একটু ম্যানিকিউর পেডিকিউর করেই ফেলি বাসায়, যেহেতু হাতে পায়ে একটু মেহেদি লাগাবো, প্লাস অনেক সানট্যানও ছিল। তো এই জন্য বাসায় হচ্ছে
পেডিকিউর ম্যানিকিউর করে নিয়েছি। আর হচ্ছে এরপরে হচ্ছে বডি অয়েল ইউজ করেছি। যাদের বেশি ড্রাই স্কিন তারা চাইলে হচ্ছে বডি অয়েলটা ইউজ করতে পারেন, মানে লোশনের চেয়ে অয়েলটা একটু বেশি কাজ করে। এই তো এরপরে হচ্ছে দেখাই, এই পাউডারটা আমি নিয়ে এসেছি কিনে। অ্যাকচুয়ালি বাসায় মানে বের হওয়ার সময় ফেসে দেওয়ার মতো কোনো পাউডার ছিল না, তো ভাবছিলাম যে কোনটা কিনবো, তো এই হোয়াইট টোনই নিয়ে আসলাম। এর আগেও এটাই ইউজ করা হয়েছে। হোয়াইট টোনের আরেকটা দেখলাম আছে স্যান্ডেলটা, বাট স্যান্ডেলউড সরি, ওটার হচ্ছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা ডেট ছিল না, তো এই জন্য পিঙ্কটাই নিয়ে এসেছি। আমি একটু ছোটোটার আনতে চেয়েছিলাম, ছোটোটার প্যাকেজিংটা আর একটু কিউট লাগে। এরপরে দেখাই আপনাদেরকে শাড়ি। অ্যাকচুয়ালি আমাদের একটু ফ্যামিলি আউটিং এর চিন্তা আছে, তো ভাবছিলাম আমার যাও শাড়ি পরবে, আমিও ভাবছিলাম শাড়ি পরবো, তো কোন শাড়িটা পরবো এটা নিয়ে খুবই কনফিউজড আছি। তো এটা একটা মণিপুরি, এরপরে এটা হচ্ছে একটা সাউথ সিল্ক শাড়ি। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন শাড়িটা পরলে ভালো হয়, একে তো গরম, মানে খুবই কনফিউজড অবস্থা। আর হচ্ছে শাড়ির সঙ্গে ম্যাচিং হিজাবগুলো হচ্ছে আমার পেজের, ভেলা মডেস্টয়ের। তো যারা যারা এখনো লাইক দেননি অবশ্যই ফেসবুকে যে ভেলা মডেস্টয়ের পেজে লাইক দিয়ে দিবেন। আর এটা হচ্ছে জামদানি, এটাও পড়তে যাচ্ছিলাম, কনফিউজড। সো কোনটা পরলে বেস্ট হয় এই গরমের মধ্যে জানাতে ভুলবেন না। আর হিজাব চাইলে অবশ্যই ভেলা মডেস্টয়ের ফেসবুক পেজে নক করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।